স্বপ্ন ছিল বিদেশে গিয়ে ভাগ্য বদলের, কিন্তু দালালদের খপ্পরে পড়ে প্রাণ গেল ৩ যুবকের। পরিবারে তাই শোকের মাতম। গত ৮ অক্টোবর দেশ ছাড়ে মাদারীপুর সদরের আদিত্যপুরের যুবক ইমরান খান। স্বজনদের দাবি, প্রথমে লিবিয়া, তারপর সাগরপথে নেওয়া হবে ইতালি। এজন্য শিপন নামে এক দালালকে ২২ লাখ টাকা দেন তারা। কিন্তু লিবিয়ায় নিয়ে ইমরানকে জিম্মি করা হয়। মুক্তিপণ হিসেবে আরও ১৮ লাখ টাকা নেওয়া হয় বলে দাবি পরিবারের। গত মঙ্গলবার পরিবারের কাছে তার মৃত্যুর খবর আসে। শিবন দালাল, তার সাথে কথা হয়েছে আমার ছেলের সাথে। বলছে কি, তোরে ২২ লাখ টাকা দিবি, তোরে আমার রুমে নিয়ে রাখবো, তোরে আমি স্পেশাল গেম করাই দিব। শিবনরে ধইরা তারপরে তার কাছ থেকে জবানবন্দিটা নেওয়ার চেষ্টা করব এবং তার লাশ শিবনের কাছে এখনো আছে। আমরা চাই শিবনের ওই লাশটা আমাদেরকে দেখ। একই পরিণতি রাজৈরের দুর্গাবতী গ্রামের মুন্না তালুকদার এবং ঘোষলাক্রান্তি গ্রামের বায়েজিতের। তারাও লিবিয়ায় জিম্মি ছিলেন। মরদেহগুলো দ্রুত ফিরিয়ে আনার দাবি পরিবারের। নান্নু ভাই নিছে টাকা আমার গতনে ২২.৫ লাখ টাকা নিছে। কইছে বডি কন্ট্যাক্ট দিম, ভালো গেমে দিম, ও দেশে নর্মাল গেমে আমার ফোলা হয়তো সমস্যা করে গেলাইছে। দালালের ভাই চুন্নু শেখ, সে অনেক চাপ দেওয়ার পরে সে বলছে যে হ্যাঁ ঘটনা হয়ে গেছে, ও স্পটে মারা গেছে। ২২ লাখ টাকা পাই, এই ব্যাপারটা আমি আর এই যে সরকারের মাধ্যমে আমার শাস্তি চাই। পুলিশ বলছে, অভিযুক্ত শিপন দীর্ঘদিন ধরে লিবিয়ায় বসবাস করছে। সেখানে বসেই গড়ে তুলেছে মানব পাচার চক্র। প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ থেকে শুরু করে লিবিয়াতে তারা কাজ করছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। আসলে এটা পুলিশের একার পক্ষে সম্ভব না। আমি যারা মাদারীপুরবাসী আছে, যারা অবৈধ পথে লিবিয়াতে পাড়ি জমায়, যারা পরিবার আছে, তাদের সকলের সহযোগিতা হলে, সম্মিলিত সহযোগিতা এটা প্রতিরোধ করা সম্ভব। বৈধ পথে সবাইকে বিদেশ যাওয়ার আহ্বান অতিরিক্ত পুলিশ সুপারের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।